বন্ধুরা আবারও নিম্নচাপ প্রবেশ করতে যাচ্ছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। তাতে আগামী সপ্তাহে 16 তারিখ থেকে নিম্নচাপ থাকবে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়, যা থেকে হালকা থেকে মাঝারি এবং কিছু জেলায় ভারী বর্ষণ হবে। বজ্রবিদ্যুৎ সহ প্রায় 70 থেকে 80 কিলোমিটার দমকা জোর হওয়া গতিবেগের সাথে ঝড় বৃষ্টি থাকার আশঙ্কা জানাচ্ছেন আবহাওয়াবিদরা। এরই মধ্যে কিন্তু তাপমাত্রাও হবে ঊর্ধ্বমুখী। তাতে দক্ষিণবঙ্গের তাপমাত্রা আগামী 17 তারিখের মধ্যে প্রায় 39 থেকে 40-এর কাছাকাছি চলে আসবে। তো এই ভয়ানক গরমের মধ্যেই কিন্তু বৃষ্টির আশঙ্কা জানাচ্ছেন আবহাওয়াবিদ। তো আগামী দিনগুলিতে যে নিম্নচাপ এবং বৃষ্টির সম্ভাবনা আছে, তাতে কোন কোন জেলায় কী পরিমাণ বৃষ্টি হতে পারে, এছাড়া আজকে এবং আগামীকালকের মধ্যে নিম্নচাপ প্রবেশ করার সম্ভাবনা আছে কিনা, তাতে আজকে এবং আগামীকালকের মধ্যে তাপমাত্রাও কেমন থাকবে তা আমরা দেখে নিচ্ছি। তো আমরা 17 তারিখ থেকে যে নিম্নচাপ এবং বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তাতে তো কালবৈশাখী ঝড়ের মতো ঝড় থাকবে 17 তারিখেই। তো এরই আগে আগামী 16 তারিখের আগে 15 তারিখের মধ্যে আবহাওয়ার আপডেট, আজকের আপডেটে কোনো রকমভাবে পরিবর্তন হয়েছে কিনা। তো আমরা সরাসরি চলে এলাম লাইভে। আজ 13 এপ্রিল শনিবার 2024। দেখুন, আজকে সকাল থেকে যদি আমরা নজর রাখি, তাহলে ত্রিপুরা বাংলাদেশের একাধিক জেলায় নিম্নচাপ বা বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। তাতে নিম্নচাপও থাকবে না, বৃষ্টিরও কোনো সম্ভাবনা থাকছে না, তাপমাত্রা হবে ঊর্ধ্বমুখী, গরম বাড়বে। তাতে আজকের দিনে কিন্তু সকাল থেকে বৃষ্টি নেই। বিকালের মধ্যে গেলে উত্তরবঙ্গের কিছু জেলায় শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটি এইসব জেলাগুলির মধ্যে কিছু নিম্নচাপ থাকবে, যা থেকে মেঘলা ভাব থাকবে। বৃষ্টি না হলে কিন্তু হালকা পাতলা মেঘ। বাংলাদেশে লক্ষ্য করতে পারছি রংপুর এবং রাজশাহীর দিকেও বৃষ্টির সম্ভাবনা আছে, যা থেকে মেঘলা ভাব থাকবে। এছাড়া বাকি জেলাগুলি পরিষ্কার, আমাদের ত্রিপুরা থাকছে পরিষ্কার, বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। আজকের দুপুরের মধ্যে বা বৃষ্টি কোনো রকমভাবে থাকছে না আমাদের ত্রিপুরা রাজ্যে। দুপুর থেকে বিকালের মধ্যে যদি যায়, তাহলে কিন্তু একদম আবহাওয়া পরিষ্কার থাকবে। বিকাল থেকে রাত্রির মধ্যে মেঘলা ভাবও থাকছে না, বৃষ্টিরও কোনো সম্ভাবনা নেই। তাতে ত্রিপুরা বাংলাদেশের একাধিক জেলা পরিষ্কার, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটি সহ একদম পরিষ্কার থাকবে। আগামীকাল 14 তারিখ রবিবার সকাল থেকে গেলে আগামীকাল কিন্তু পয়লা বৈশাখ। আগামীকালকে কিন্তু সকাল থেকে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই ত্রিপুরা বাংলাদেশে। দুপুরের মধ্যে গেলে বৃষ্টির সম্ভাবনা আছে গুয়াহাটির দিকে এবং আসামের শিলচরের দিকে। বাংলাদেশের রাজশাহী এবং খুলনা বিভাগ, এছাড়া কলকাতার সাইড নিয়ে কিছু নিম্নচাপ এবং বৃষ্টির সম্ভাবনা, যা থেকে রাজশাহী, খুলনা এবং কলকাতায় বৃষ্টি না হলেও মেঘলাভাব থাকবে ওইসব জেলায়। তবে বৃষ্টির সম্ভাবনাটা খুবই কম, তার কারণ তাপমাত্রা ঊর্ধ্বমুখী রয়েছে, যার কারণে কিন্তু বৃষ্টি নাও হতে পারে। তবে গুয়াহাটির সাইড নিয়ে কিছু বৃষ্টি হতে পারে, আমরা যে বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করতে পারছি। বিকাল থেকে রাতের মধ্যে ত্রিপুরা বাংলাদেশের একাধিক জেলা পরিষ্কার থাকবে, বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। তো এই ছিল বন্ধুরা আজকে এবং আগামীকালকের আপডেট। কোন কোন জেলায় কী পরিমাণ বৃষ্টির সম্ভাবনা আছে, তাতে বৃষ্টি হবে কি না। এখন দেখে নিচ্ছি আগামী 15 তারিখ থেকে বৃষ্টির কী পরিস্থিতি। 15 তারিখ সোমবারে নিম্নচাপ বা বৃষ্টির সম্ভাবনা নেই, গুয়াহাটি এবং আসামের শিলচরের দিকে থাকবে বিকালে। মঙ্গলবার 16 তারিখ সকাল থেকে আবহাওয়া থাকছে পরিষ্কার, নিম্নচাপ বা বৃষ্টির সম্ভাবনা নেই। দুপুরের মধ্যে কিছু নিম্নচাপ চলে আসবে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটির দিকে। তারপর বিকালের মধ্যে গেলে বাংলাদেশের মধ্যে কিছু নিম্নচাপ প্রবেশ করে। বাংলাদেশের রংপুর, সিলেট, ময়মনসিংহ, ঢাকা, রাজশাহী, কুমিল্লা, আমাদের ত্রিপুরা, আসামের শিলচর এসব জেলাগুলির মধ্যে বৃষ্টির সম্ভাবনা আছে। তবে বৃষ্টি না থাকলেও 16 তারিখ বিকালের মধ্যে মেঘলাভাব থাকবে কিছু নিম্নচাপ প্রবেশ করার কারণে। শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটির মধ্যে কিন্তু বৃষ্টি থাকবে 16 তারিখ বিকালের মধ্যে। রাতের মধ্যে গেলে নিম্নচাপটা চলে যাবে গুয়াহাটির মধ্যে। তাতে আলিপুরদুয়ার এবং গুয়াহাটির মধ্যে বাড়ি থেকে অতি ভারী বর্ষণ হবে, এর মধ্যে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি। ত্রিপুরা বাংলাদেশের একাধিক জেলা রাত্রির মধ্যে পরিষ্কার হয়ে যাবে। 17 তারিখ সকাল থেকে পরিষ্কার থাকলেও দুপুরের মধ্যে গেলে নিম্নচাপ চলে আসবে আমাদের ত্রিপুরা, আসামের শিলচর, বাংলাদেশের বরিশাল, কুমিল্লা, তারপর চট্টগ্রামের দিকে। তাতে বাড়ি থেকে অতি ভারী বর্ষণ, এরই মধ্যে প্রায় 70 থেকে 80 কিলোমিটার গতিবেগে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি। তো বিশেষ করে আমাদের ত্রিপুরা, বাংলাদেশের বরিশাল, কুমিল্লা এবং চট্টগ্রামের দিকে এই ঝড় বৃষ্টিটা থাকবে। আসামের শিলচরে হালকা পাতলা ঝড় বৃষ্টি থাকবে দুপুরের মধ্যে। বাংলাদেশের বাকি জেলাগুলি পরিষ্কার। বিকালের মধ্যে গেলে চট্টগ্রাম, আমাদের ত্রিপুরা, আসামের শিলচর এসব জেলাগুলির মধ্যে মেঘলাভাব এবং নিম্নচাপ হালকা পাতলা থাকবে, যা থেকে বৃষ্টি হয়তো ছিটাফোঁটা থাকবে। 18 তারিখ বৃহস্পতিবার সকাল থেকে পরিষ্কার, দুপুরের মধ্যে গেলে আবারও কিছু নিম্নচাপ এবং মেঘলাভাব আমাদের ত্রিপুরা, আসামের শিলচর, বাংলাদেশের চট্টগ্রাম, বরিশাল, কুমিল্লার দিকে। তাদের বৃষ্টি না থাকলেও মোটামুটি মেঘলাভাব থাকবে। তো বন্ধুরা 16 তারিখ বিকাল থেকে বৃষ্টির সম্ভাবনা, 17 তারিখ থেকে বাড়ি থেকে অতি ভারী বর্ষণ, 18 তারিখের মধ্যে হালকা পাতলা ঝড় বৃষ্টি হতে পারে বিকালে ত্রিপুরা বাংলাদেশের একাধিক জেলায়। তো বন্ধুরা এই ছিল আবহাওয়ার পরিস্থিতি আগামী 17 তারিখ থেকে যে নিম্নচাপ আসতে যাচ্ছে। এখন দেখে নিচ্ছি বঙ্গোপসাগরে নিম্নচাপ বা ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা কতটুকু আছে। তো বঙ্গোপসাগরের আজকের যে পরিস্থিতি আমরা লক্ষ্য করতে পারছি, তাতে বঙ্গোপসাগরে কিন্তু নিম্নচাপ নেই, যা থেকে ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে না।
তবে শ্রীলঙ্কার সাইড নিয়ে একদম বঙ্গোপসাগরের দক্ষিণের দিকে আরব সাগরের সাইড নিয়ে কিছু নিম্নচাপ তৈরি হবে, যা থেকে ঘূর্ণাবর্ত তৈরি হলেও আরব সাগরের দিকেই থাকবে, বঙ্গোপসাগরের দিকেই প্রবেশ করছে না। আগামী 18 তারিখের মধ্যে নিম্নচাপ তেমন থাকছে না বঙ্গোপসাগরে, যা থেকে কিন্তু ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার কোনো আশঙ্কা নেই। আগামী 22 তারিখ পর্যন্ত নিম্নচাপ বা ঘূর্ণাবর্ত কোনো রকমভাবে বঙ্গোপসাগরে তৈরি হবে না। এখন দেখে নিচ্ছি তাপমাত্রা আজকে এবং আগামীকাল বা আগামী দিনগুলিতে কেমন থাকবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। তো আজকে দুপুরের মধ্যে যদি আমরা দেখি তাহলে কিন্তু 35 থেকে 34-এর কাছাকাছি বাংলাদেশ ত্রিপুরার একাধিক জেলায়, যাতে মোটামুটি আজকের দিনও গরম থাকবে গতকালকের মতো। এছাড়া বাংলাদেশ এবং কলকাতার যে বর্ডার এরিয়া, বিশেষ করে রাজশাহী এবং খুলনা বিভাগ, এই জেলাগুলির মধ্যে থাকবে 37 থেকে 38। আগামীকাল দুপুরের মধ্যে 35 থেকে 34 ত্রিপুরা বাংলাদেশের একাধিক জেলায়, তাতে আগামীকালকেও কিন্তু একই রকমভাবে তাপমাত্রা, একই রকমভাবে গরম। রাজশাহী এবং খুলনা বিভাগের দিকে থাকবে 38 থেকে 39-এর কাছাকাছি। তো রাজশাহী খুলনা বিভাগের ভিতরে কিন্তু মোটামুটি অনেকটাই গরম থাকবে। আগামীকাল দুপুরে আরও 1 ডিগ্রি তাপমাত্রা বাড়বে। এখন দেখে নিচ্ছি আগামী সপ্তাহে সর্বোচ্চ তাপমাত্রা কত হতে পারে। 15 তারিখের মধ্যে 37 থেকে 38, মঙ্গলবার 16 তারিখের মধ্যে 38 থেকে 39, তারপর 17 তারিখ থেকে 39 থেকে 40। দেখুন 17 তারিখ থেকে কিন্তু তাপমাত্রাটা আরও বাড়বে 2 থেকে 3 ডিগ্রি। তো 15 তারিখের পর থেকে কিন্তু প্রত্যেক দিন 1 ডিগ্রি করে তাপমাত্রা বাড়তে থাকবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়, তাতে গরম বাড়তে থাকবে আগামী 17 তারিখ পর্যন্ত।